الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের শেষ প্রান্তে রমজান মাসের সর্বক্ষণে আমরা জুমার মসজিদে এসে জুমার খুতবা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল পবিত্র রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসের অধিকাংশ সময় সিয়াম পালন করেছেন। শাবান মাসের রোজা সিয়ামরত অবস্থায় যাতে আল্লাহর কাছে বাৎসরিক আমল পেশ করা হয়, এজন্য উম্মতকে সিয়াম পালন করার জন্য উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন এবং নিজে পালন করেছেন এবং রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য শাবান মাসকে প্রস্তুতির মাস হিসেবে গণ্য করেছেন। এজন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শাবান মাসের শেষ প্রান্তে অবস্থান করছি। হয়তো আর একদিন পরেই আমাদেরকে পবিত্র রমজান
বরকতময় রমজান মাসের সিয়াম পালন করব, আল্লাহ যদি তৌফিক দেন। এজন্য আমাদেরকে রমজান মাস সম্পর্কে জানতে হবে। রমজান মাসের সিয়াম, রমজান মাসের সিয়ামের গুরুত্ব, রমজান মাসের দিনের গুরুত্ব, রমজান মাসের রাতের গুরুত্ব, রমজান মাসের ইবাদতের গুরুত্ব, রমজান মাসের সালাতের গুরুত্ব, রমজান মাসের তেলাওয়াতের গুরুত্ব, রমজান মাসের মানুষকে সহায়তা করার গুরুত্ব ইত্যাদি বিষয়ে আমাদের অবগত হওয়া উচিত, যাতে সঠিকভাবে আমরা রমজান মাস পালন করতে পারি, রমজান মাসের নির্দেশিত ইবাদতগুলো পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের সিয়ামের জন্যই শুধু রমজান মাসের গুরুত্ব, মর্যাদা, মাহাত্ম্য বাড়ে নাই, এই মাসের মাহাত্ম্য বেড়েছে। মানব জাতির জন্য সর্বোচ্চ গাইডলাইন আল কোরআনুল কারীম এই মাসে আল্লাহ তাআলা নাযিল করেছেন। শুধু কোরআনুল কারীমই নয়, এই মাসে মূলত আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন। এজন্য এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমাদের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই মাসে নাযিল করার কথা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, কোরআন নাযিল করা হয়েছে। কোরআনটা কেমন? হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির দিক নির্দেশক হিসাবে। এর মাধ্যমে মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে, এর মাধ্যমে মানুষ হক বাতিলের পার্থক্য করতে পারে, এর মাধ্যমে মানুষ সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে। এর মাধ্যমে মানুষ সঠিক দিক নির্দেশনা পায়। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং দিক নির্দেশনার জন্য যত রকমের দলিল-আদিল্লাহ এর মধ্যে রয়েছে। ওয়াল ফুরকান, এবং ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে কোরআন নাযিল হয়েছে, ভালো মন্দের পার্থক্যকারী হিসাবে কোরআন নাযিল হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি এই মাসে উপস্থিত হবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসকে পাবে, ফালইয়াসুমহু, অবশ্যই সে যেন এর সিয়াম পালন করে। ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন, তবে যদি কেউ অসুস্থ থাকে এবং অথবা সফর অবস্থান করে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই ছুটে যাওয়া দিনগুলো গণনা করে রেখে দেবে, পরবর্তী যে কোনো সময় যে কোনো মাসে সেই ছুটে যাওয়া সিয়ামগুলো পালন করে নেবে। সম্মানিত উপস্থিতি, এজন্য রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, কোরআন নাযিলের মাস, সিয়াম পালনের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে জান্নাতের দিকে তাদের পথ উন্মুক্ত করে দেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দ্বার উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এই মাসে শৃঙ্খলবদ্ধ করা হয় শয়তানকে, বিশেষ করে শয়তানদের মধ্যে যারা বেশি বেশি মানুষকে প্ররোচনা দেয়, মানুষকে পথভ্রষ্ট করে, মানুষকে সত্য বিমুখ করে, মানুষকে মিথ্যার পথে নিয়ে যায়, সেই শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে মোবারকময় মাস বলেছেন, বরকতময় মাস বলেছেন। একদিন আল্লাহ রাসূল খুতবায় বলছিলেন, আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে রমজান মাস এসেছে, যে মাসটি হচ্ছে বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই মাসের সিয়াম পালন করাকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয়। এই মাসে অন্য বর্ণনা আসে রহমতের দরজা খুলে দেওয়া হয়, কোন বর্ণনায় এসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের মানুষ যাতে সেখানে না যেতে পারে এই ব্যবস্থা করা হয়।
ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়। বিশেষ করে যে সকল শয়তান অধিক প্ররোচনা দেয় সেই শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই রমজান মাস, এই বরকতময় মাসে এমন একটি রাত আছে যে রাতে কেউ যদি জেগে জেগে ইবাদত করে, পালন করে, সে রাত্রি হবে হাজার মাস অপেক্ষা উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি সে রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে রাত্রি ভালো কর্ম থেকে বঞ্চিত হবে, আল্লাহ সাহায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবে, সওয়াব অর্জন থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল বলছেন ফাকাদ হুরিমা, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস এমন একটি বরকতময় মাস, এই রমজান মাসের সিয়াম যে পালন করে এর প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ হাতে দেবেন। অন্যান্য ইবাদতের সওয়াব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়োগ করে রেখেছেন। ফেরেশতারা তাদের নিয়তের ভিত্তিতে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দিতে পারেন। আপনি দান করলেন, ফেরেশতা আপনার আমলনামে 300 নেকি লিখে দিলেন। আপনি ভালো নিয়ত করলেন, 700 নেকি লিখে দিলেন। কিন্তু সিয়াম, এই নেকি দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে দেন নাই, নিজের হাতে রেখেছেন, যাতে ইচ্ছামতো বান্দাকে পুরস্কার দিতে পারেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু আমসালিহা, মানুষের আদম সন্তানের প্রত্যেকটা আমল দ্বিগুণ করা হয়, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি হতে পারে। সালাত আদায়ের জন্য হয়তো 10টি নেকি বরাদ্দ আছে। আল্লাহ চাইলে, ফেরেশতা চাইলে আপনার আমার নিয়তের বিশুদ্ধতার কারণে সেই নেকি 700 গুণ পর্যন্ত, 700 পর্যন্ত লিপিবদ্ধ করতে পারেন। আবার নিয়তের খামতির কারণে, নিয়তের ত্রুটি বিচ্যুতির কারণে ওই নেকি 300 গুণও হতে পারে, 200 গুণও হতে পারে। নিয়তের বিশুদ্ধতার কারণে 700 পর্যন্ত চলে যেতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলছেন তবে সাওম এর ভিন্ন কথা, ফাইন্নাহু লি ওয়া আনা আজুযু বিহি, কারণ সিয়াম মানুষ পালন করে থাকে আমাকে খুশি করার জন্য, একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য, সুতরাং এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। কারণ এদা শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজালি, সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী থেকে দূরে থেকেছে, এবং খাদ্য পানীয় বাড়িতে থাকার পরেও সে খাদ্য পানীয় থেকে বিরত থেকে আমাকে খুশি করার জন্য, সুতরাং এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। অন্য যে কোনো ইবাদতে মানুষ দেখানোর সুযোগ রয়েছে। সালাত আদায় করতে আসলেন, আপনি মানুষ দেখানোর মধ্যে আপনার অন্তরে প্রবৃত্তি থাকতে পারে যে আমি নামাজ পড়তে যাব, না গেলে কেমন হয়, মানুষ দেখে নেবে, মানুষ দেখবে যে আমি নামাজ পড়ছি। আপনি যাকাত দিলেন, মানুষকে দেখিয়ে দিলেন, ওখানে রিয়াও থাকতে পারে। কিন্তু সিয়াম এই ইবাদতের সুযোগটা নেই। আপনিও জানেন, যদি আপনি পুকুরে ডুব মেরে ডুব দিয়ে পানি পান করেন, আপনিও জানবেন, আল্লাহও জানবেন আপনি সিয়াম পালন করেন নাই। আপনি যদি ঘরের কর্নারে বসে আপনি চুপিসারে কোনো কিছু খেয়ে ফেলেন, পান করে ফেলেন, আপনিও জানবেন, আল্লাহও জানবেন যে আপনি সিয়াম পালন করেন নাই। আর যদি পালন করে থাকেন তাহলে আপনিও জানবেন, আল্লাহও জানবেন যে আপনি না খেয়ে আছেন, নিয়ত বিশুদ্ধ আছে, আপনি আল্লাহকে খুশি করার জন্য সারাদিন না খেয়ে আছেন, অশ্লীল বাক্য থেকে দূরে আছেন, খারাপ কাজ থেকে দূরে আছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দেবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লিসাইমে ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টি আনন্দের সময় আছে। ফারাহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করবে তখন তার জন্য আনন্দের বিষয় রয়েছে। আনন্দের ব্যাপার হচ্ছে সারাদিন না খেয়ে থেকে, সারাদিন কোনো কিছু পানাহার থেকে বিরত থেকে যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, সিয়াম পালন করতে গিয়ে অনেক সময় দেখা যায় এত পিপাসা লাগে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, থুতুগুলো নড়াচড়া করতে পারছে না, আঠালো হয়ে গিয়েছে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে।
নড়াচড়াও করতে পারছেন না, এমন পরিস্থিতিতেও আপনি সিয়াম পালন করে আছেন, ইফতার সামনে নিয়ে আছেন, আপনার মনের মধ্যে আনন্দ জাগছে, চাই আলহামদুলিল্লাহ আমি সারাদিন না খেয়ে থেকে আজকে আমার সিয়ামটা পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি। এটা হচ্ছে আনন্দের সময়। আরেকটি আনন্দের সময় হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবেন। কখন সাক্ষাৎ হবে? মৃত্যুর পরে জান্নাতে সাক্ষাৎ হবে, পরকালে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ বলতে শুধু সাক্ষাৎ নয়, প্রতিদানের সময় দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিয়াম পালন করার কারণে এত বেশি পুরস্কার রেখেছেন। শুধু প্যাকেট আর প্যাকেট, শুধু পুরস্কারের প্যাকেট দেখে আপনি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবেন, আল্লাহ যখন প্রতিদান দিবেন, সেটা প্যাকেট হতে পারে, সেটা পরিমাণ হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে, সেটা দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। এবং সেটা হচ্ছে আনন্দের সময়, যে আপনি চেয়েছিলেন হয়তো এর থেকে অল্প পুরস্কার, কিন্তু আল্লাহ যেহেতু নিজ হাতে পুরস্কার দিচ্ছেন, প্রচুর পরিমাণে পুরস্কার প্রাপ্তির কারণে আপনি আনন্দিত হবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সায়েম রোজাদারের জন্য দুইটি আনন্দের সময়, একটা হচ্ছে ইফতারের সময় আনন্দের বিষয়, আর একটি হচ্ছে যখন সে এই সিয়াম পালন করার প্রতিদান পাবে, পুরস্কার পাবে, তখন সেটা হবে আনন্দের সময়। আমাদের সিয়াম পালন করতে গিয়ে অনেক সময় মুখে গন্ধ হয়ে যায়। না খেয়ে থাকলে মানুষের পাকস্থলী থেকে গন্ধ বের হয়, মুখ থেকে গন্ধ বের হয়। এটা অনেক সময় মানুষের দুর্গন্ধের কারণ হয়, মানুষের কাছে ঘৃণার পাত্র হওয়ার কারণ হয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসেও যতটুকু সম্ভব তিনি মিসওয়াক করতেন, যখনই বাড়িতে প্রবেশ করতেন মিসওয়াক করতেন, যাতে মুখ থেকে গন্ধ বের না হয়। কিন্তু যখন আপনার না খেয়ে থাকবেন, পাকস্থলী থেকে অবশ্যই এর একটা গন্ধ বের হবে। এই গন্ধ দোষণীয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা খালুফু ফিহি ওয়ালা খালুফুন ফিহি আতিয়াব ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আর মানুষের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিস্কে আম্বারের সুগন্ধের থেকেও উত্তম একজন রোজাদারের মুখের গন্ধ। অথচ আপনার মুখ দিয়ে গন্ধ বের হলে ফেরেশতা দূরে পালিয়ে যাবে, ফেরেশতা আপনার আশেপাশে আসবে না। কিন্তু একজন রোজাদারের মুখের গন্ধের কারণে ফেরেশতা পলায়ন করবে না, ফেরেশতা আসবে, প্রতিদান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুর্গন্ধ নয়, বরং মিস্কে আম্বারের থেকেও আল্লাহর কাছে প্রিয় এই দুর্গন্ধ। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে সিয়াম পালন করলে পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানাল ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব তথা নেকির আশায় ঈমান সহকারে, আমরা ঈমান নিয়ে আলোচনা করেছিলাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম নিয়ে আলোচনা করেছিলাম। এই কালিমাতে পূর্ণাঙ্গভাবে বিশ্বাসী হয়ে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহর নবী বলছেন, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি সিয়াম পালন করবে, মানুষ গুনাহমুক্ত কেউ নয়। কারো সগীরা গুনাহ হয়ে যায়, কারো কবিরা গুনাহ হয়ে গিয়েছে। শুধু সগীরা কবিরার কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, কবিরা গুনাহ তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ফরজ বিধান পালন হয়ে যাবে, তেমনি এর জন্য আমাদের পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা তাকওয়া বলে থাকি। তাকওয়া অর্জন করার সবথেকে উত্তম সময় হচ্ছে রমজান মাস। রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমজান মাস হচ্ছে আল্লাহ ভীতি অর্জনের মাস। রমজান মাস হচ্ছে যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে নিজেকে স্বাধীন করার মাস। রমজান মাস হচ্ছে নিজেকে গুনাহ থেকে মুক্ত করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে রোজাদারগণ, হে ইমানদারগণ, হে মুমিন যারা তোমরা নিজেদেরকে ইমানদার ভাবেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারো, যাতে করে তোমরা সর্বাধিক আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এজন্য সিয়াম পালন করবে। তাহলে সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করা যাবে, সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করা যাবে, সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে
একজন যোদ্ধার এক হাতে থাকে তরবারি, আর এক হাতে থাকে ঢাল। তরবারি দিয়ে শত্রুকে আঘাত করে, আর ঢাল দিয়ে শত্রু পক্ষের তরবারি আঘাতকে প্রতিহত করে। শুধু এই প্রতিহত নয়, যাবতীয় পাপমঙ্গলতা থেকে প্রতিহত করবে এই শিয়াম, যাবতীয় জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবে এই শিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতুন মিনান নার কিভাবে? আল্লাহর নবী বলছেন ইন্নামাস সিয়ামু জান্নাতুন, সিয়াম হচ্ছে জান্নাত তথা ঢাল। ইস্তাজিনু বিহাল আবদু মিনান নারে, এর মাধ্যমে একজন বান্দা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করবে, নিজেকে বাঁচিয়ে রাখবে, নিজেকে দূরে রাখবে। ও হলিওয়ানা আজুবিহি, এরপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন হুয়া লি ওয়া আনা আজুবিহি, এই সিয়াম আমার জন্য পালন করা হয়ে থাকে, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দেব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু জান্নাতুন মিনান নার, সিয়াম তথা রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। যেমন যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা শত্রুপক্ষের আঘাতকে প্রতিহত করে, তেমনি ঢাল জাহান্নামের আগুন থেকে প্রতিহত করবে আপনাকে। একটা বিশাল প্রাচীর হয়ে যাবে, যাতে জাহান্নামের আগুন কোনোভাবে আপনাকে স্পর্শ না করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটি দিন মাত্র সিয়াম পালন করলো, বাদাহুল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০,০০০ বছরের পথ দূরে সরিয়ে দেবেন। ৭০,০০০ বছরের পথ দূরে সরিয়ে দেবেন। এই ঢাল এভাবে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে শাহওয়াত থেকে, প্রবৃত্তি থেকে ঢাল হবে। প্রবৃত্তি থেকে, মানুষ বলতে প্রবৃত্তি আছে, মুসলমান বলতে প্রবৃত্তি আছে, শাহওয়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাজাওয়াজ, হে যুবকের দল, যারা তোমাদের সামর্থ্য রয়েছে তোমরা বিবাহ করবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরে, কারণ এই বিবাহ মানুষের চক্ষুকে অবনমিত রাখার কারণ হবে। ওয়াহসানু লিল ফারাজে, এবং লজ্জাস্থান হেফাজতের কারণ হবে। ওয়ামান লাম ইস্তাতি', আর যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয়, আর্থিক সক্ষমতা নেই, শারীরিক সক্ষমতা নেই, ফাআলাইহি বিসসাওম, সে যেন সিয়াম পালন করে। এটা আর্থিকের কথা বলা হচ্ছে। যার আর্থিক সক্ষমতা নেই কিন্তু শারীরিক সক্ষমতা বিবাহের আছে, সে যেন সিয়াম পালন করে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ এই সিয়াম তাকে তার অশ্লীলতা চাহিদাকে দূরে রাখবে, অশ্লীল চাহিদা থেকে সে বিরত রাখবে। এই সিয়াম আপনাকে অশ্লীলতা থেকে বিরত রাখতে পারে এই সিয়াম পালনের মাধ্যমে। এজন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খিসা উম্মতি আসিয়াম, আমার উম্মতের খাসি হয়ে যাওয়া। ইসলামে খাসি হয়ে যাওয়া জায়েজ নেই। আমরা ওই যখন ছাগলের বাচ্চা হয় তখন আমরা ছাগলের বাচ্চাগুলি খাসি করে দিই। কেন খাসি করে দিই? সে যেন যেখানে সেখানে চলে না যায়। তো এই খাসি হয়ে যাওয়াটা ইসলামে হারাম। এক সময় কিছু মানুষ খাসি হয়ে যেতে চেত, সাহাবায়ে কেরামের যুগে এরকম অনুমতি চাইতেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দেন, আমরা খাসি হয়ে যাব, তাহলে নারীদের প্রতি চাহিদা থাকবে না, নারীদের প্রতি আমাদের অশ্লীলতা ভাব থাকবে না, তাদের প্রতি আমাদের কোনো ধরনের আকর্ষণ থাকবে না, আমাদেরকে অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমতি দেন নাই। কিন্তু এটা হতে পারে কেউ যদি অশ্লীলতা থেকে বাঁচতে চায় সে সিয়াম পালন করবে। আল্লাহর নবী বলছেন তার সিয়াম পালন করাতে তার জন্য খাসি হয়ে যাওয়া। সিয়াম রক্ষা করবে এই খারাপ অশ্লীলতা থেকে, এই অবৈধ চাহিদা থেকে। ইসলাম সিয়াম আপনাকে আমাকে হেফাজত করতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে জান্নাতুন মিনাল ফাওয়াহিশ, এই সিয়াম ফাহিশা অশ্লীলতা থেকেও কিভাবে আমাদেরকে হেফাজত করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অশ্লীল ভাষা থেকে, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কর্মকাণ্ড থেকেও সিয়াম জান্নাত স্বরূপ অর্থাৎ ঢাল স্বরূপ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, তোমাদের কেউ যখন সিয়াম পালন করবে, সিয়ামরত অবস্থায় যখন থাকবে, ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীল বাক্য না বলে,
ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথাবার্তা যেন জড়িয়ে না পড়ে। ফাইন সাবাহু আহাদুন, তাকে যদি কেউ গালি দেয় অথবা তার সাথে যদি কেউ লড়াই করতে আসে, ফাইল ইয়াকুল ইন্নী ইমরুন শাইমুন, সে যেন বলে আমি একজন রোজাদার, আমার মুখ দিয়ে তোমার মতো অশ্লীল কথা বের হবে না, আমার মুখ দিয়ে তোমাকে গালিগালাজ বের হবে না। তার মানে হলো এই সিয়াম জান্নাত হয়ে যাবে, ঢাল হয়ে যাবে মুখের অশ্লীল ভাষা থেকেও। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম মানুষকে যাবতীয় পাপাচার থেকে হেফাজত করবে। শয়তানকে একদিকে শৃঙ্খলবদ্ধ করা হবে, শয়তানকে যেমন বন্দী করা হবে, তেমনি মানুষের মধ্যে এই পাপ পঙ্কিলতার প্রবণতা কমে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইযা কানাত আউয়াল লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি চলে আসে, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, আল্লাহর নবী বলছেন সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয়। ওয়ামারাদাতুল জিন, জিনকে বন্দী করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের আগুনের দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতা মিনহা বাবুন, একটা দরজাও খোলা হয় না। যখন যেদিন চাঁদ উঠবে, চাঁদ উঠার পর থেকেই জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। চাঁদ উঠার পর থেকেই শয়তান, মরদুদ শয়তানকে বন্দী করা হবে। আর একজন বলতে থাকবে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্যদিকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ করা হবে না। ওয়ানাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকবে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অভিযাত্রীরা, তোমরা এবার সুযোগ পেয়েছো, অগ্রসর হও কল্যাণের পথে। এদিকে শয়তান বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আকাশের দরজা খোলা। এবার তোমাদের জন্য পথ খোলা, কল্যাণের পথ খোলা। এবার তোমরা যত বড় ভালো কাজ করে নেকি অর্জন করো, তাকওয়া অর্জন করো, জান্নাত অর্জন করো। এবার পথ আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় রমজান মাস আসলেই। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আহ্বান করে বলতে থাকে ইয়া বাগিল খায়র আকবিল, হে কল্যাণের অভিযাত্রীরা, তোমরা অগ্রসর হও। ওয়া বাগিল শাররি আকসির, হে অকল্যাণের অভিযাত্রীরা, তোমরা এবার থেমে যাও। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আর আল্লাহর জন্য প্রত্যেক রাত্রে জাহান্নাম থেকে মানুষকে মুক্তকরণের ব্যবস্থা রয়েছে। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এটা প্রত্যেক রজনীতে, রমজানের প্রত্যেক রজনীতে হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, শুধু পাপাচার থেকে দূর নয়, মানুষ যে মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায়, এই মিথ্যা কথা বলা থেকেও মানুষ হেফাজতে থাকে। একটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ মিথ্যা বলা ছাড়তে পারলো না, মিথ্যা সাক্ষ্য দেওয়া ছাড়তে পারলো না, মিথ্যার উপর আমল করা ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার কোনো প্রয়োজন নাই, ফি ইয়াদা তা'মাহু ওয়া শারাবাহু, যে সে খাদ্য পরিহার করবে, পানীয় পরিহার করবে, কারণ তার সিয়াম হিসাবে গণ্য হবে না, কারণ সে মিথ্যার উপর চলতেছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা কথা বলছে, মিথ্যার উপর জীবন পরিচালনা করছে। সুতরাং তার খাদ্য এবং পানীয় পরিহার করাতে কোনো লাভ নেই। তার মানে হলো, আপনি যদি সিয়াম সঠিকভাবে পালন করেন, তাহলে সিয়াম আপনাকে অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত রাখতে সক্ষম হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে সক্ষম হবে, মিথ্যার উপর আমল করা থেকে বিরত রাখতে সক্ষম হবে। অন্যথায় আপনার আমার সিয়াম কার্যকরী হবে না। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', অনেক সায়েম আছে, অনেক রোজাদার থাকবে, তার রোজার ফলাফল হচ্ছে ক্ষুধার্ত থাকা, কোনো পুরস্কার পাবে না। ওয়ারুব্বা কায়মিন, অনেক তারাবির নামাজ আদায়কারী আছে, তাহাজ্জুদের সালাত আদায়কারী আছে, মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, তার রাত্রি জাগরণ ছাড়া কোনো ফলাফল পাবে না, কোনো প্রতিদান পাবে না। যদি সে মিথ্যা ত্যাগ করতে না পারে, যদি সে অশ্লীলতা ত্যাগ করতে না পারে, যদি সে মিথ্যা সাক্ষ্য দেওয়া ত্যাগ করতে না পারে, যদি সে মানুষের সাথে ঝগড়া করা ত্যাগ করতে না পারে, যদি সে মানুষের সাথে খারাপ আচরণ করা ত্যাগ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সতর্ক করে দিয়ে বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবে,
সিয়াম শুধুমাত্র এটা নয় যে সে খাদ্য পরিহার করবে, পানিহার পরিহার করবে। শুধু খাদ্য এবং পানিহার পরিহার করার নামই সিয়াম নয়। ইন্নামা সিয়াম মিনাল লাগবে, যে ব্যক্তি রোজাদার হবে সে অবশ্যই অশ্লীল কথাবার্তা, অশ্লীল কার্যক্রম থেকেও বিরত থাকবে। ফাইন সাব্বাকা আহাদুন, কেউ যদি তোমাকে গালি দেয় অথবা তোমার সাথে মূর্খ সুলভ আচরণ করে, ফালইয়াকুল ইন্নী সায়িমুন, সে যেন বলে আমি একজন রোজাদার, আমি একজন সায়েম। এটা হবে তার বৈশিষ্ট্য। সে কোনো সময় কাউকে গালি দিবে না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, তাও চিৎকার করবে না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কোথায় কোথায় চিৎকার শুরু করে দিই, কোথায় কোথায় গালিগালাজ শুরু করে দিই, এগুলো করা যাবে না। এগুলো করলে সিয়ামের যে চাহিদা, সিয়ামের যে দাবি, রোজার যে দাবি, সেটা পূরণ হবে না। এজন্য আমরা সিয়ামেরও সওয়াব পাবো না। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন এক শক্তিশালী ইবাদত যেটা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়। অন্য বর্ণনা এসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সুতরাং আমরা এগুলো থেকে এই সিয়ামের মাধ্যমে বেঁচে থাকতে পারি, বিরত রাখতে পারি। সিয়াম হচ্ছে ধৈর্যশীলদের জন্য চাবির মতো। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাওমু শাহরিস সাবরে ওয়া শাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন শাওমুদ দাহরে। এক মাসের সিয়াম, এটা হচ্ছে ধৈর্যের প্রশিক্ষণের সিয়াম। ধৈর্যের প্রশিক্ষণ দেবে সিয়াম আমাদেরকে, এবং প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করা, যুগ যুগ ধরে সিয়াম পালন করার সমতুল্য। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাওমু শাহরিন, এই যে এক রমজান মাস সিয়াম পালন করা, এটা ধৈর্যের প্রশিক্ষণের কারণ। ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করা, ইউজহিবনা ওয়াহরা সদরে, মানুষের বুকের ভিতরে যে হিংসা, বিদ্বেষ, কুটিলতা, জটিলতা, এইগুলো দূর করবে সিয়াম। এজন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আমরা যদি হিংসা বিদ্বেষ থেকে বাঁচে থাকতে চাই, আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আসিয়াম ইউরাসুল, সিয়াম এমন একটি ইবাদত যেটা আমাদেরকে আনন্দ দেয়। আমরা যে হাদিসটির প্রতি পরে বললাম যে লিসাইমে ফারহাতান, একজন সাহেবের জন্য 2টি আনন্দের সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো প্রভুর সাথে মিলিত হওয়ার সময়। যখন পুরস্কার দিবে, তখন আমরা যখন আল্লাহর সাথে মিলিত হব, আল্লাহ যে এত পরিমাণ পুরস্কার দেবেন যে আমরা আনন্দিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সিয়াম হচ্ছে আল্লাহর সন্তুষ্ট এবং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম একটি বড় মাধ্যম। হাদিসের মধ্যে এসেছে, সাইয়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে আল্লাহ রাসূল একদিন খুতবায় উঠলেন। যখন প্রথম মিম্বারে উঠলেন, এই মিম্বারে 3টা স্তর রয়েছে। প্রথম স্তরে উঠে তিনি আমিন বললেন, দ্বিতীয় স্তরে উঠে আবার আমিন বললেন, তৃতীয় স্তরে উঠে আবার আমিন বললেন। তিনি খুতবা দিলেন। খুতবা শেষ করে যখন চলে যাচ্ছিলেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রায় আমাদের সামনে খুতবা দেন, কিন্তু মেম্বারে ওঠার সময় তো ভাবে আমিন আমিন বলেন না, আপনি এতবার 3বার আমিন আমিন বললেন, এর কারণ কি? আল্লাহর নবী তখন বললেন, আতানি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। এরপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইগফর লাহু, সে নিজেকে ইবাদত বندگির মাধ্যমে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। তখন আমি বললাম আমিন। এরপরে আমি দ্বিতীয় স্তরে যখন বসলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওমান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা, যে ব্যক্তি তার পিতা এবং মাতা উভয়কে পেল, অথবা 2 জনের মধ্যে একজনকে পেল, অথচ তাদের খেদমত করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে পারল না, তার জন্য ধ্বংস হোক। ফাবাদাহুল্লাহ, আল্লাহ তার রহমত থেকে তাকে দূরে সরিয়ে দিক। তখন আমি বললাম আল্লাহুম্মা আমিন। আমিন বললেন আল্লাহ রাসূল। এরপরে
তিনি যখন তৃতীয় স্তরে উঠলেন তখন তিনি বললেন, ওমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, হে নবী, আপনার উম্মতের যার কাছে আপনার নাম উল্লেখ করা হলো, আপনার নাম উচ্চারণ করা হলো, অথচ সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করলো না, দুরূদ পাঠ করলো না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আল্লাহ নবী বলছেন, তখন আমি বললাম আমিন। তাহলে এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসে ইবাদত করার মাধ্যমে নিজের যাবতীয় গুনাহকে ক্ষমা করিয়ে নিতে হবে। এই রমজান মাস আসছে, আমাদের বৃদ্ধ পিতামাতা আছেন, এই বৃদ্ধ পিতামাতা জান্নাতের দুটি উন্মুক্ত দরজা, এরা যখন মরে যাবে এই উন্মুক্ত দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। এজন্য সুযোগ থাকতেই, সময় থাকতে তাদের খেদমত করতে হবে। আমরা দেখি, আমরা ইফতার করার সময় কত ভালো মন্দ খাবার, কত ভালো খাবার সংগ্রহ করে আমরা পরিবার পরিজন ইফতার করি, অথচ বাবা মা কি ইফতার করছে আমরা খোঁজ খবর নেই না। অথচ এটা একটা মুখ্য সুযোগ, এই রমজান মাস আসলে তাদেরকে বিভিন্ন খাদ্য প্রদানের মাধ্যমে, তাদেরকে উৎসাহ দেওয়ার মাধ্যমে, তাদের ফিদিয়ে দেওয়ার মাধ্যমে, তাদের খেদমত করে আমরা জান্নাতকে লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের প্রসিদ্ধ 8টি দরজা আছে, এটা আমরা সবাই জানি। যারা ভালো আমল করবে বলা হবে যে জান্নাতে তোমরা এই 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করো। এই 8টি দরজা বাদ দিয়েও জান্নাতের কিছু ভিআইপি দরজা আছে, ভিআইপি পার্সনদের জন্য। ভিআইপি কারা? যারা সিয়াম পালন করবে এটাকে ভিআইপি বলে গণ্য করা হবে। এই ভিআইপিদের জন্য রাইয়ান নামক আলাদা একটি দরজা থাকবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান, জান্নাতে একটি দরজা আছে যার এই দরজার নাম হচ্ছে রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবলমাত্র যারা রোজাদার, যারা সায়েম, তারাই প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন বলা হবে, আইনা সাইমুন, রোজাদারেরা কোথায়? যারা সিয়াম পালন করত তারা কোথায়? বলা হবে এরা নিজেরা দাবি করবে আমরা সিয়াম পালন করি। আল্লাহ নবী বলছেন এই সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, তারপর লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু উগলিকা, যখন রোজাদারেরা সে দরজা দিয়ে প্রবেশ করে সম্পন্ন হবেন তখন সে দরজা বন্ধ করে দেওয়া হবে, ভিআইপি দরজা বন্ধ। এখন যদি অন্য কোনো আমল থাকে আমাদের, তাহলে সাধারণ যে আরো 8টি দরজা আছে সেগুলো দিয়ে প্রবেশ করতে পারবো, অন্যথায় সেগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ভিআইপি দরজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য যে উন্মুক্ত করে রেখেছেন সিয়াম পালনের মাধ্যমে, অন্যান্য ইবাদত পালনের মাধ্যমে, আরো কিছু ভিআইপি দরজা আছে অন্য ইবাদতের কারণে, সেই দরজা দিয়ে আমাদের প্রবেশ করার চেষ্টা করতে হবে, আমল করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু এই সব দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবেন। কেন পাবেন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি 2 জোড়া কিছু দান করলো আল্লাহর পথে, তাকে জান্নাতের দরজা দিয়ে নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতে, জান্নাতের দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে। ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত, যারা কোনোদিন সালাত পরিত্যাগ করে নাই, সঠিক সময়ে সঠিকভাবে সালাত আদায় করেছে, তাদেরকে সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যারা আল্লাহর পথে জিহাদ করেছে, দিন কায়েমের জন্য চেষ্টা করেছে, পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করেছে, প্রয়োজনে যুদ্ধের ময়দানে গিয়েও চেষ্টা করেছে, তাদেরকে জিহাদের দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যারা সিয়াম পালন করেছে তাদেরকে রাইয়ান দরজা দিয়ে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, যারা অধিক পরিমাণে সাদাকা করেছে, দান করেছে, তাদেরকে সাদাকার দরজা দিয়ে আহ্বান করা হবে। ফাকালা আবু বকরিন বিআবি আনতা ওয়া উম্মি, আবু বকর তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা এবং পিতা আপনার জন্য উৎসর্গ হোক। মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন দারুরাতিন ফাহাল ইদা আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লাহা, যারা সিয়াম পালন করে তাদেরকে রাইয়ান দরজা দিয়ে আহ্বান করবে, যারা সাদাকা করে তাদেরকে সাদাকার দরজা দিয়ে আহ্বান করা হবে, যারা সালাত আদায় করে তাদেরকে সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। এমন কি হতে পারে না যারা প্রত্যেকটা আমলই করে তাদের কি এমন হবে না যে প্রত্যেক দরজা দিয়ে আহ্বান করা হবে, ডাকা হবে?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন এই কথা বললেন, তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই ডাকা হবে। ওয়া আরদু আন তাকুনা মাআহুম মিনহুম, আমি আশা করি আবু বকর তুমি এমন ব্যক্তি যাকে প্রত্যেক দরজা দিয়ে তোমাকে আহ্বান করা হবে। আবু বকর ছিলেন এমন সাহাবী যাকে দরজা সাদাকাত দরজা দিয়ে আহ্বান করা হবে, দায় সিয়ামের দরজা দিয়ে আহ্বান করা হবে, সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে, জিহাদের দরজা দিয়ে আহ্বান করা হবে। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি শক্তিশালী ইবাদত, এই সিয়াম যদি আপনি পালন করেন কিয়ামতের দিন আপনি শহীদদের সাথে অবস্থান করবেন, অথচ আপনি যুদ্ধের ময়দানে গিয়ে আপনি শহীদ হন নাই। আল্লাহর নবী বলছেন, একজন লোক আসলে আল্লাহর রাসূলের কাছে, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি মনে করেন যদি আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল এবং 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, রমজান মাসে তারাবির সালাত আদায় করি, ওয়া আতাইতু যাকাত এবং যাকাত দেই, তাহলে আমার প্রতিদান কি হবে? আল্লাহর নবী তখন বললেন, মাম্মা তাআলা যালিকা কানা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, যে ব্যক্তি এই আমলগুলোর উপরে মৃত্যুবরণ করবে সে অবশ্যই সিদ্দিকিন এবং শুহাদাদের অন্তর্ভুক্ত হবে। সিদ্দিকিন এবং শুহাদারা যে মর্যাদা পাবে সে এই মর্যাদাই পাবে। সালাত আদায় করা, সিয়াম পালন করা, কিয়াম পালন করা, তারাবির সালাতকে অনেকে অবহেলা করে, তারাবির সালাতকে অনেকে অবজ্ঞা করে, তারাবির সালাতকে অনেকে পড়ব বলে পড়ে না। অথচ আপনি যদি এই কিয়ামুল লাইল করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ইবাদতের সাথে যদি আপনি তারাবির সালাত আদায় করেন, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি এর উপরে মারা যাবে তাকে সিদ্দিকিন এবং শুহাদাদের অন্তর্ভুক্ত করা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জন্য চেষ্টা করতে হবে। রমজান মাস এবং এর দিন এবং রাত, প্রতিটা মুহূর্ত এতই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। অসংখ্য আত্মীয় স্বজন আমাদের যারা মারা গিয়েছে, আপনি তার জন্য দান করলেন, আপনার আত্মীয়ের জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে গেল। আপনি তার জন্য সাদাকা করলেন, হয়তো তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি ওয়া তাকাও মিনান নার ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রমজান মাসের প্রত্যেকটা দিন এবং রাতে জাহান্নাম থেকে মুক্তকরণের ব্যবস্থা রয়েছে। ওয়া লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, শুধু মুক্তকরণের ব্যবস্থা নয়, এই রমজান মাসের যারা সায়েম, যারা সিয়াম পালন করবে, প্রতিটা মুহূর্তে এরা যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের সিয়াম, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসের সিয়াম যদি পালন করেন, 1 বছরে যদি আমাদের কোনো গুনাহ হয়ে থাকে, ওই রমজান থেকে রমজান যে গুনাহগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার কারণে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই রমজান মাসের সিয়াম এত গুরুত্বপূর্ণ যে এই সিয়াম কিয়ামতের দিন যখন মানুষ অসহায় হয়ে মানুষ হায় ইয়া নফসি করবে, তখন মানুষকে যখন কেউ সুপারিশ করবে না, এই সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ দিনের বেলায় আল্লাহ আমার কারণে, সিয়াম পালন করার কারণে সে না খেয়ে থেকেছে, পান করে নাই, খায় নাই, এমনকি নিজের বৈধ স্ত্রী থাকার পরও তার কাছে যায়নি, সুতরাং আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের সুপারিশ কবুল করবেন। এছাড়াও সিয়াম এমন একটি ইবাদত যার সমতুল্য অন্য কোনো ইবাদত নেই বলে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ফিতনার কথা বললেন। বিভিন্ন ফিতনার কথা বলার পরে যে কথাটি বললেন, আপনি যতই ফিতনায় নিবেদিত হন না কেন, আপনি যদি সিয়াম পালন করেন, এই সিয়ামের কারণে আপনার পরিবারে, আপনার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে বিভিন্ন ফিতনা থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন সিয়ামের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামে এত শক্তি দিয়েছেন। এবার আসলে সিয়াম যারা পালন করে তাদের দাওয়াত, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন না, কবুল করে নেন বলে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও রমজান মাসের ফজিলতের কারণে রমজান মাসে কেউ যদি উমরা করে সে ব্যক্তি হজের সমতুল্য সওয়াব পেয়ে যাবে। এছাড়া কেউ যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, রমজান মাসে এক সময় আমরা দেখতাম প্রতি রমজানে ইফতারির ব্যবস্থা থাকতো, কেউ না কেউ করত, প্রতিটা বাড়িতেই করত, মানুষকে খাওয়ানোর চেষ্টা করতো। এই প্রথা এখন উঠে যাচ্ছে, মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে, নিজের খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এখন কিন্তু ব্যবস্থাটা উঠে যাচ্ছে। অথচ আপনি যদি একজন মানুষকে ইফতার করান, সে রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, আপনি ইফতার করিয়ে ঠিক সেই সওয়াব পেয়ে গেলেন।
আপনি সিয়াম পালন করা কত কষ্টের কাজ এখন অনুভূত হয়। এই যে প্রচন্ড রোদ গরম, আপনি কত কষ্ট পাবেন। এই কষ্ট করে একজন সিয়াম পালন করবেন, আর এই সিয়াম পালনকারীকে আপনি 50 টাকা খরচ করে বা 30 টাকা খরচ করে ইফতারি ব্যবস্থা করলেন, সে কত কষ্ট করে সিয়াম পালন করলো এবং সব অর্জন করলো, আর আপনি টাকা খরচ করে সে সব পেয়ে গেলেন। এজন্য আমাদের ধনী নয় গরিব নয় কোনো মতামত নেই, পার্থক্য নেই। আপনি যাকে দেখবেন ইফতারির দাওয়াত দেবেন। গরিবকে খাওয়ালে বেশি সওয়াব পাবেন, কিন্তু ধনীকে খাওয়ালে ইফতার করে যে আপনি সওয়াব পাবেন এমনটা নয়। আপনি যাকেই খাওয়াবেন আপনি ইফতারির সওয়াব পেয়ে যাবেন। এজন্য মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনি তো প্রচুর দান করতেন। এই রমজান মাস আসলে প্রবাহমান বাতাস অপেক্ষা তিনি বেশি দানশীল হয়ে যেতেন। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে পরিকল্পনা করতে হবে যে রমজান মাসে কিভাবে প্রতিদিন কিছু না কিছু দান করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এছাড়াও আপনি সাহারি খাবেন সময় মতো, উত্তম টাইমে, প্রথম শেষ টাইমে আপনি সাহারি খাবেন, আর ইফতার করবেন প্রথম টাইমে। সময় হয়েছে ইফতার করে দেবেন। এবার ইসলামিক ফাউন্ডেশন এবং আমাদের যে আহলে হাদিসদের ইফতারি এবং সাহারির যে চার্ট একবারে সেম মিলে গেছে, মিলতে হবে। কারণ সূর্যোদয় এবং সূর্যাস্ত বাংলাদেশে দুই রকম হয় না, একই রকম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির যে সময় নির্ধারণ করেছেন, সূর্য ডুবে যাবে, রোজাদার ইফতার করবে, ওদিকে শুভে সাদিক হয়ে যাবে, রোজাদার খাওয়া বন্ধ করে দিবে। এই জন্য টাইমটা বাংলাদেশে একই হওয়া উচিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।